নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো কত সহজে মোবাইল ফোন দিয়ে জমির রেকর্ড চেক করা যায়। ভিডিও শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন আরও এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথমে আমরা গুগল ক্রোমটি ওপেন করে নেব। এই যে গুগল ক্রোমে আমরা প্রথমে চলে এলাম। তো গুগল ক্রোমে আসার পর আমরা এই যে ওয়েবসাইটটি যেটা দিয়ে আমরা রেকর্ডটি চেক করব সেটা হচ্ছে বাংলার ভূমি। এই যে বাংলার ভূমি তোমাদের সামনে দেখতে পাচ্ছ, এই যে বাংলার ভূমি, এই বাংলার ভূমিটা আমরা সার্চ করলে তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তোমাদেরকে প্রথমে, যেহেতু তোমরা নতুন তাই তোমাদের তো রেজিস্ট্রেশন করানো নেই, তাই রেজিস্ট্রেশন না করা থাকার জন্য তো এখানে তোমরা যখন এখানে প্রবেশ করতে যাবে তখন তোমাদের একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড চাইবে। তো যেহেতু তোমাদের রেজিস্ট্রেশন করা নেই তাই জন্য তোমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকবে না। তাই জন্য প্রথমে তোমাদেরকে এখানে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। তো রেজিস্ট্রেশন করানোর পর তোমরা এখানে সাইটে আসবে, সাইটে এসে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করে তারপর তোমরা এখানে প্রবেশ করতে পারবে। করলাম, ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে নতুন এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। ঠিক উপরের দিকে একটু ক্লিক অপশন রয়েছে, এই প্রপার্টি বলে যে অপশনটি রয়েছে, এই যে উপরে এই যে ঘরের মতো যে চিহ্নটি রয়েছে, এই যে প্রপার্টি ইউর প্রপার্টি, এই নাও ইউর প্রপার্টিতে আমরা এখন ক্লিক করব। ক্লিক করলে তোমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখন এখানে একটা আছে ডিপার্টমেন্টাল ইউজার আর একটা আছে যে সিটিজেন। তো আমরা এখানে সিটিজেন দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এটা লগ ইন করবো। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে সেহেতু ইউজার আইডি আর পাসওয়ার্ড আছে, তাই আমি এখানে এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে এখানে এই যে ক্যাপচার কোডটি আছে, আমরা এখন এই ক্যাপচার কোডটি এখানে টাইপ করে দেব। যে ক্যাপচার কোডটি এখন আমরা টাইপ করছি, টাইপ করার পর লগ ইন করবো। লগ ইন করার পর তোমাদের সামনে এমন একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে গেলে এখানে দেখবে তোমাদের দেওয়া রয়েছে প্রথমে হচ্ছে যে কোড ওয়াইজ একটা নেম ওয়াইজ। যেহেতু আমরা নেম ওয়াইজ খুঁজবো তাই আমরা নেম ওয়াইজ করে নিলাম। দিয়ে এখানে ডিস্ট্রিক্ট নাম সার্চ কর, ডিস্ট্রিক্ট নাম এখানে যে যার ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট দেবে। তো যেহেতু আমার পূর্ব মেদিনীপুর, আমি পূর্ব মেদিনীপুর দিয়ে দিলাম। এরপর হচ্ছে ব্লকের নাম আমার নন্দকুমার, আমি একটু ব্লকটা খুঁজে নিচ্ছি। এই নন্দকুমার আমি দিয়ে দিলাম। তো তারপর এখানে আছে তোমার মৌজা, ঠিক আছে। এই যে মৌজাটা আমি খুঁজে নিচ্ছি, আমার হচ্ছে 64। তো এখান থেকে আমি 64 এখানে দিয়ে দিলাম। 64 দেওয়ার পরে এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজে বাঙালি, আমরা বাংলাটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর এখান থেকে বলছে যে নর্মাল খতিয়ান। এখানে তোমরা দুভাবে চেক করতে পারবে, একটা খতিয়ান নম্বর দিয়ে চেক করতে পারবে, একটা প্লট নম্বর দিয়ে চেক করতে পারবে। আমি প্রথম তোমাকে জায়গার দাগ নম্বর দিয়ে চেক করে দেখাচ্ছি। এই যে তোমাদের লেখা আছে সার্চ বাই প্লট, তো এখানে আমরা সার্চ বাই প্লটে ক্লিক করে দেবো। ক্লিক করার পর তোমাদের এখানে লিখেছে প্লট নম্বর, তাহলে জায়গার দাগ নম্বরটা এখানে টাইপ করে দিতে হবে। তো আমি এখানে একটা আমার মন মতন একটি জায়গার দাগ নম্বর নিয়ে নিচ্ছি। তো নিয়ে এখানে ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটি দিয়ে দেবো। ক্যাপচার কোডটি দিয়ে দেওয়ার পর আমরা এখানে সাবমিট করলে ভিউ মানে তোমরা দেখতে পাবে যে এই জায়গাটা কার নামে রয়েছে, জায়গার ডিটেলসটা তোমরা এখানে দেখতে পাবে। দেখো এই যে এখন আমি দিলাম, দেওয়ার পরে যে তোমাদের সামনে চলে এসছে এই জায়গাটা, সব ডিটেলস চলে এসছে এখানে, কার নামে জায়গা, কত পরিমাণ, জায়গার পরিমাণ কত আছে এবং জায়গার দাগ নম্বর সব চলে আসবে এখানে। দেখো তোমাদের সামনে দেখাচ্ছি, তোমাদেরকে সব চলে আসবে, জায়গার ডিটেলস চলে আসবে। এরপরে আমরা যদি আর একটা তোমাদেরকে দেখাই, যে আর একটা অন্য জায়গার দাগ নম্বর দিয়ে যদি আমি দেখাই, কেউ যদি খতিয়ান নম্বর দিতে চায় সে খতিয়ান নম্বর দিয়ে দেখতে পারবে। আর একটা জায়গার দাগ নম্বর দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমি এখানে জায়গার দাগ নম্বর দিয়ে দিলাম। এখন এবার ক্যাপচার কোডটা আবার দেব, ক্যাপচার কোডটি দিয়ে দিই, NWN দিয়ে এবার ভিউ করব। ভিউগুলো দেখো তোমাদের সামনে আবার চলে এসছে যে এই জায়গাটা কার নামে রয়েছে, জায়গাটি কার নামে রয়েছে, জায়গাটা ডিটেলস কি, জায়গাটার পরিমাণ কত, টোটাল এখানে শো করছে। দেখো
সুন্দরভাবে তোমাদের সামনে এটা শো করছে। এইভাবে তোমরা নিজেদের জায়গা কার নামে, বা তোমরা নিজেদের না হোক, যদি তোমার বাবার নামে হোক, বা তুমি যদি সার্চ করতে চাও যে এই জায়গাটা কার নামে রয়েছে, হ্যাঁ, তো এখান থেকে তুমি জায়গাটা সার্চ করতে পারবে এখন জায়গাটা বর্তমানে কার নামে রয়েছে। এখান থেকে